আপনি কি 2 থেকে 3 বছর ধরে এসআইপি করার পরেও আপনার কাছে কোনো রকম রিটার্ন আসছে না? কিংবা রিটার্ন আসলেও সেটা কি খুব সামান্যতম আসছে? মার্কেট তো প্রত্যেকদিন বাড়ছে। কিন্তু আপনার পোর্টফোলিও সেরকম বাড়ছে কি? আপনার মিউচুয়াল ফান্ড সেই তুলনায় আপনাকে রিটার্ন দিচ্ছে কি? দিচ্ছে না তো? এই যে আপনার পোর্টফোলিও বাড়ছে না, তার পেছনে কিছু কারণ রয়েছে। আর এই যে মিউচুয়াল ফান্ড থেকে আপনার কাছে রিটার্ন আসছে না, তার মানে কিন্তু আপনি কোথাও না কোথাও ঠিক ভুল করছেন। তাই আপনি রিটার্ন পাচ্ছেন না। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ। আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অতি মনোযোগ সহকারে শুনুন। কারণ আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড থেকে আপনার কাছে রিটার্ন না আসার প্রধান 5টি কারণ নিয়ে। এবং এটাও আমি বলবো দোষটা এখানে কার, আপনার দোষ নাকি আপনার মিউচুয়াল ফান্ডের দোষ। আপনি রিটার্ন পাচ্ছেন না তার সবচেয়ে বড় কারণ হলো আপনি ভুল ফান্ড সিলেক্ট করেছেন, অর্থাৎ আপনি ভুল ফান্ডে নিজের এসআইপি করছেন। টিভির বিজ্ঞাপনে আমরা প্রায় সময় দেখি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়। আর দেখুন, এই বিজ্ঞাপনের সাথে আমিও কিন্তু সহমত। এটা সঠিক যে মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, কিন্তু কার জন্য কোন মিউচুয়াল ফান্ডটা সহি হ্যায় সেটা জানা সব থেকে বেশি জরুরি। কারণ সব ফান্ড কিন্তু সমান হয় না, আর সব মিউচুয়াল ফান্ড কিন্তু সমান রিটার্নও দেয় না। আপনি তখনই ভালো একটা রিটার্ন পাবেন যখন আপনি একটা সঠিক ফান্ড কিংবা একটা খুব ভালো ফান্ডে ইনভেস্ট করবেন। আর আপনি যদি ভুল ফান্ড কিংবা খারাপ ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো মতেই রিটার্ন আসবে না। এমনটা কখনোই হবে না যে আপনি টিভিতে বিজ্ঞাপন দেখলেন আর মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করে দিলেন, আপনার কাছে রিটার্ন আসা শুরু হয়ে গেল। এটা কিন্তু কখনোই হবে না। তার জন্য আপনাকে সঠিক ফান্ডে সঠিক সময়ে ইনভেস্ট করতে হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কিন্তু কয়েকটি রুল রয়েছে। যেমন আপনি যদি 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনার লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। আপনি যদি 3 থেকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে চান তখন কিন্তু আপনার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটাই বেটার। আপনি যদি 5 ইয়ার প্লাস 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করতে চান তখন আপনার একটা ভালো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। এবং যদি আপনি 10 ইয়ার প্লাস অর্থাৎ 10 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে চান তখনই কিন্তু আপনার মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের সাথে যাওয়া উচিত, তার আগে কিন্তু কখনোই নয়। এরপর আপনি আপনার নিজের পোর্টফোলিওটা একবার চেক করুন তো, মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও। আমি এই যে 4টি রুলের কথা বললাম, এই রুলগুলির মধ্যে আপনি কোন রুলটি ফলো করেছেন? হয়তো একটাও ফলো করেননি। আপনি হয়তো এইমাত্র 2 বছর কিংবা 3 বছর ধরে এসআইপি করছেন, তাও আবার কোনো মিড ক্যাপ ফান্ডে, নয়তো কোনো স্মল ক্যাপ ফান্ডে, নয়তো কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। আর এই কারণের জন্যই কিন্তু আপনার কাছে এখন রিটার্ন আসছে না। আমি ওই যে রুলগুলি বলার সময় বললাম যে ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এইসব ফান্ডগুলিতে 10 বছরের আগে রিটার্ন আশা করা কিন্তু সম্পূর্ণ বোকামো। আর যেহেতু আপনার এখনো 10 বছর টাইম কমপ্লিট হয়নি সেই জন্যই কিন্তু আপনার রিটার্ন এখন 0। কিন্তু আপনার উদ্দেশ্যে আমি এখন বলবো আপনার প্যানিক করার মতো কোনো কিছু কিন্তু এখনো হয়নি। এই স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি কাউকেই কিন্তু 2 বছর 3 বছরে রিটার্ন দেয় না। এগুলি লং টার্মে গিয়ে আমাদেরকে রিটার্ন দেয়। তাই আপনি যদি খুব ভালো একটা মিড ক্যাপ ফান্ডে এসআইপি করেন কিংবা খুব ভালো একটা ফ্লেক্সি ক্যাপ এবং খুব ভালো একটা স্মল ক্যাপ ফান্ডে আপনি নিজের এসআইপি করেন তাহলে আপনাকে বলবো নিজের এসআইপি কন্টিনিউ করুন। আজ না হয় কাল আপনার কাছে কিন্তু রিটার্ন আসবেই আসবে। এসআইপি করার পরেও রিটার্ন না আসার আরও একটি প্রধান কারণ হলো মার্কেট এখন সাইড ওয়েজ চলছে। আপনি যদি নিফটি ফিফটির 1 বছরের চার্ট চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন মার্কেট একবার আপ, একবার ডাউন, আবার কিছুদিন পর আপ, আবার ডাউন। একটা কথা সবসময় মনে রাখবেন, মার্কেট কিন্তু সবসময় ওপরে যায় না, কখনো আপ কখনো ডাউন, আবার আপ আবার ডাউন। এটাই কিন্তু মার্কেটের চলার স্টাইল। 2021 থেকে 2023 এই টাইমের মধ্যে কিন্তু মার্কেটে একটা খুব ভালো বুল রান চলছিল। 2024 সালে মার্কেট সাইডওয়েজ চলছিল, আবার 2025 সালের প্রথমের দিকেই মার্কেটে কিন্তু একটা কারেকশন আসে ছোটোখাটো। এবং 2026 সালে কি চলছে আশা করি সেটা আপনাকে বলতে হবে না। আজকে মার্কেটে একটু আপ হয় তো কালকে আবার গিয়ে ডাউন হয়ে যায়, তার কিছুদিন পর আবার গিয়ে আপ হয়, আবার তারপর ডাউন হয়ে যায়।
আর মার্কেট যদি এইভাবেই চলতে থাকে, একদিন আপ একদিন ডাউন, তো আপনার কাছে রিটার্ন আসবে কিভাবে? এরপর যদি আপনি বলেন যে আমি তাহলে এখন কি করব, তাহলে আপনার উদ্দেশ্যে বলবো আপনার কিছুই করার দরকার নেই। নিজের এসআইপি কন্টিনিউ করুন এবং চুপচাপ বসে থাকুন, যদি আপনি সঠিক ফান্ডে ইনভেস্ট করেন তো। আর আপনি যদি জানতে চান আপনার কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, তো সেটি কিন্তু আমি এই ভিডিওতে আগেই বলে রেখেছি। প্রত্যেকটা মানুষের এজ অনুযায়ী, নিজের রিস্ক অনুযায়ী কার কোন ফান্ডে ইনভেস্ট করা উচিত, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আগে থেকেই বলে রেখেছি। আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি একবার দেখে আসতেই পারেন। আপনার মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন না আসার সবচেয়ে প্রধান কারণ হলো আপনি কিন্তু খুব কম সময় দেখছেন। আর এটাও নিশ্চিত যে আপনি 2020 সালে করোনার পর থেকেই মার্কেটে এসেছেন এবং নিজের মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করেছেন। আমি যদি খুব ভুল না বলি, আপনি হয়তো এই মাত্র 2 থেকে 3 বছর এসআইপি করছেন, আর তাই আপনার কাছে কিন্তু কোনো রকম রিটার্ন আসছে না, কিংবা যে রিটার্নটি আসছে সেটি কিন্তু খুবই সামান্য রিটার্ন। দেখুন, আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই বলি, মিউচুয়াল ফান্ড হলো একটি লং টার্ম গেম। এইখানে লং টার্মেই ভালো একটা রিটার্ন পাওয়া যায়। লং টার্ম বলতে 10 থেকে 15 বছর কিংবা 15 থেকে 20 বছর। আর মিউচুয়াল ফান্ডে 1 বছর, 2 বছর কিংবা 3 বছর এসআইপি করার পর কোনো রকম রিটার্ন আশা করা কিন্তু সম্পূর্ণরূপে বোকামো। কারণ এসআইপি করার 1 থেকে 3 বছর হলো আপনার স্ট্রাগলিং ফেজ, যেখানে আপনি স্ট্রাগল করবেন। আপনি প্রত্যেক মাসে এসআইপি করবেন, আপনার কাছে রিটার্ন আসবে না। আপনি যেই দিন এসআইপি করবেন তার পরের দিন হয়তো মার্কেট পড়ে যাবে। আপনি যেই দাম দিয়ে ইউনিট কিনে আনবেন তার পরের দিন দেখতে পাবেন হয়তো আবার ইউনিটের দাম কমে গিয়েছে। এইভাবে প্রথমে 3 বছর কিন্তু আপনাকে স্ট্রাগল করতেই হবে। সবাই করে, আমিও করেছি। 3 থেকে 5 বছর হলো অ্যাভারেজিং ফেজ, যেখানে আপনি ইউনিট কিনে কিনে অ্যাভারেজিং করবেন। যখন মার্কেট আপ থাকবে তখন আপনি ইউনিট কিনে আনবেন, যখন মার্কেট ডাউনে যাবে তখন আপনি ইউনিট কিনে আনবেন, যখন মার্কেট একটু পড়ে যাবে তখন আপনি লামসাম করবেন। এইভাবে আপনি নিজের পোর্টফোলিওর ইউনিটগুলিকে অ্যাভারেজিং করবেন। এবং 7 থেকে 10 বছর হলো কম্পাউন্ডিং ফেজ, যেখানে কিন্তু আপনার টাকার ওপর আসল রিটার্ন আসা শুরু হবে। আর এরপর থেকে কিন্তু আপনার টাকা কম্পাউন্ড হতে শুরু করবে। এসআইপি হলো একটা বাঁশ গাছের মতো। প্রথম 3 থেকে 4 বছর কিংবা 3 থেকে 5 বছর মাটির ওপরেই আসে না, কিন্তু একবার যখন মাটির ওপরে চলে আসে তারপর দেখবেন 1 মাসের মধ্যেই কিন্তু সেই বাঁশটি 10 থেকে 15 ফুট লম্বা হয়ে যায়। আর আমাদের মিউচুয়াল ফান্ডও কিন্তু সেম জিনিস। আপনি প্রথম 3 বছর রিটার্ন পাবেন না, প্রথম 5 বছর আপনার কাছে একটা ন্যূনতম রিটার্ন আসবে, কিন্তু যখনই আপনি 7 বছর কিংবা 10 বছর পেরিয়ে যাবেন তারপর কিন্তু আপনার টাকা কম্পাউন্ড হওয়া শুরু হবে। তার আগে কিন্তু হবে না এই জিনিসটা, আপনি যাই করে নিন হবে না। মিউচুয়াল ফান্ডে যে সমস্ত মানুষজন ইনভেস্ট করেন তাদের মধ্যে কিন্তু 90% মানুষ এই ভুলটাই করেন। তাই দেখবেন মিউচুয়াল ফান্ডে এসআইপি করার পরেও কিন্তু 90% মানুষ খুব ভালো একটা রিটার্ন পায় না। আর যে 10% মানুষ এই রুলটি মেনে চলে তারাই কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে খুব ভালো একটা রিটার্ন পায়। এই 90% মানুষ কি করে বলুন তো? তারা 7 থেকে 8টা মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, কিংবা 8 থেকে 10টি ফান্ডে এসআইপি করে। আবার এমনও কিছু মহাপুরুষ রয়েছে যারা আবার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে 15 থেকে 20টি মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে বসে থাকেন। আর এই কারণেই কিন্তু ওইসব মানুষদের কাছে কোনোদিনই ভালো একটা রিটার্ন আসে না। আর আপনিও যদি এই 90% মানুষের মধ্যে হয়ে থাকেন, নিজের পোর্টফোলিওতে যদি 8 থেকে 10টা কিংবা 10 থেকে 20টা মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে রিটার্ন না আসাটাই স্বাভাবিক। কেননা আপনি 10টি ফান্ডে ইনভেস্ট করছেন মানে কি? আপনি ইন্ডিয়ায় প্রায় 1000-এরও বেশি কোম্পানিতে ইনভেস্ট করছেন। কারণ প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারই কিন্তু 100 থেকে 110টা কিংবা 120টি কোম্পানিতে ইনভেস্ট করে রাখেন। আর আপনি 10টি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন মানে কি? আপনি ওই 1000-এর বেশি কোম্পানিতে আপনার টাকাটি ইনভেস্ট করছেন। আর দেখুন, ওই 1000 কোম্পানি যে আপনাকে সবসময় পজিটিভ রিটার্ন দেবে, সবসময় ভালো রিটার্ন দেবে, তার কিন্তু কোনো মানে নেই। হয়তো দেখা গেল ওই 1000 কোম্পানির মধ্যে 400টি কোম্পানি খুব ভালো একটি রিটার্ন দিয়েছে, আর বাকি 600টি কোম্পানি কোনো রকম রিটার্নই দেয়নি। সেই ক্ষেত্রে কি হবে? আপনার রিটার্ন কিন্তু জিরো হয়ে যাবে।
ওই 400টা কোম্পানির প্রফিট এই 600টি কোম্পানি কিন্তু খেয়ে নেবে। কেন জানি না সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। তারা মনে করে যে আমরা যত বেশি ফান্ডে ইনভেস্ট করব আমাদের কাছে কিন্তু তত বেশি রিটার্ন আসবে। এটা কিন্তু কখনোই হয় না, বরং এর উল্টোটাই হয়। আপনি যত বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, যত বেশি আপনার পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ডের স্কিম থাকবে, আপনার কাছে কিন্তু তত কম রিটার্ন আসার সম্ভাবনাই বাড়বে। মন দিয়ে শুনুন, বেশি রিটার্ন নয়, কম রিটার্ন আসবে, কম। আপনি যত ফান্ডে ইনভেস্ট করবেন আপনার কাছে রিটার্ন তত কম আসবে। আপনি যদি 1 থেকে 5,000 টাকার এসআইপি করতে চান তো আপনার মাত্র 2টি ফান্ডে ইনভেস্ট করলেই হবে। আপনি যদি 5 থেকে 10,000 টাকা কিংবা 15,000 টাকা এসআইপি করেন তাহলে আপনার জন্য 2 থেকে 3টি ফান্ডই এনাফ। এবং আপনি যদি 15,000 থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত এসআইপিও করেন তাহলে কিন্তু আপনার জন্য 4টি ফান্ডই এনাফ, আর কারোরই কোনো ফান্ডের প্রয়োজন নেই। দেখুন, আমি বারবার বলি যে আমি নিজেও এসআইপি করি। প্রত্যেক মাসে আমি বর্তমানে 35,000 টাকার এসআইপি করছি এবং আমার কাছেও কিন্তু 4টি ফান্ডই রয়েছে। আমি ওই 4টি ফান্ডেই এসআইপি কন্টিনিউ করছি। একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, একটা ট্যাক্স সেভার ফান্ড এবং একটি স্মল ক্যাপ ফান্ড। আর এই 4টি ফান্ডে ইনভেস্ট করার পরে কিন্তু আমার নিজেরই মনে হয় যে আমি হয়তো বেশি ফান্ডে ইনভেস্ট করে ফেলছি। সাধারণ মানুষজন ভাবে আমরা যত বেশি ফান্ডে ইনভেস্ট করব তত বেশি আমরা রিটার্ন পাবো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ভুল। এসআইপি করার পরেও আপনার কাছে কম রিটার্ন আসার সবচেয়ে প্রধান কারণ হলো কিন্তু আপনার এসআইপির অ্যামাউন্ট খুবই কম। আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা কিংবা 1,000 টাকা এসআইপি করেন এবং আপনি ভাবেন যে 2 বছর পর কিংবা 5 বছর পর আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে আমি বলবো আপনি কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন। সেইটা কখনোই সম্ভব নয়। 500 টাকা কিংবা 1,000 টাকার এসআইপি করে আপনি কোটিপতি অবশ্যই হবেন, কিন্তু তার জন্য আপনাকে টাইম দিতে হবে। 30 বছর, 35 বছর, 5 বছর কিংবা 7 বছরে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। আর আপনার কাছে এখন যে রিটার্ন আসছে না তার কারণ আপনার অ্যামাউন্ট খুবই কম। আপনার 500 টাকার এসআইপির ওপর আপনি যদি 20% রিটার্নও পান আপনার কাছে কত টাকা আসবে? 100 টাকা আসবে। সেই 100 টাকাতে আপনার হয়তো মন ভরছে না, সেই জন্য আপনার মনে হচ্ছে যে আপনার কাছে রিটার্ন কম আসছে। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ ওই 100 টাকাকে আপনি দেখুন, সেটা হচ্ছে প্রায় 20%। সেটাও কিন্তু কম নয়, অনেক বেশি। আমরা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবি আমরা তখন মোটামুটি 12 থেকে 15% ইন্টারেস্ট পাবো, এই মাইন্ডসেট নিয়েই আমরা চলি। কারণ এসআইপি কাজ করে টাইম প্লাস ডিসিপ্লিন প্লাস অ্যাডিকুইট অ্যামাউন্ট। অর্থাৎ আপনাকে একটা ঠিকঠাক অ্যামাউন্ট এসআইপি করতে হবে, ডিসিপ্লিনভাবে সেটি কন্টিনিউ করে যেতে হবে এবং আপনাকে সেই টাকাটিকে কম্পাউন্ড হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। তারপরেই কিন্তু আপনার কাছে খুব ভালো একটা রিটার্ন আসবে। এরপর বলি আপনি এখন কি কি করবেন। দেখুন, আমাদের হাতে যতটুকু রয়েছে ততটুকুই কিন্তু আমরা করতে পারি। আমাদের কাছে কি রয়েছে? একটা পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করা, সেটা আপনি করুন। আমাদের হাতে আরও কি রয়েছে? একটা ভালো ফান্ড চুজ করা, সেটি আপনি করুন। ভালো ফান্ড আপনি বাছাই করুন, তারপর সেই ফান্ডে ইনভেস্ট করুন। এছাড়াও আমাদের হাতে আরও একটি জিনিস রয়েছে, সেটি হলো সময়। অর্থাৎ এসআইপি করার পর সেটিকে বাড়ার জন্য সময় দিন, পর্যাপ্ত পরিমাণ সময় দিন। প্রত্যেক দিন বারবার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও খুলে নিজের ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন না যে আপনার কাছে কতটা পরিমাণ রিটার্ন আসলো, আজকে কতটা বাড়লো, আজকে কতটা কমলো। এছাড়াও আপনার উদ্দেশ্যে বলবো, আপনি যদি একাধিক ফান্ডে ইনভেস্ট করে থাকেন, 3টি কিংবা 4টি ফান্ডের বেশি ফান্ডে আপনি এসআইপি করেন, তাহলে সেই ফান্ডগুলিকে বন্ধ করে দিয়ে 4টি ফান্ডের মধ্যেই আপনি কনসেন্ট্রেট করুন। ওই 4টি ফান্ডই আপনাকে বেস্ট রিটার্ন এনে দেবে। 10টি ফান্ড কিন্তু কোনোদিনই আপনাকে ভালো রিটার্ন এনে দিতে পারবে না। আর দেখুন, আরও একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে মার্কেট একদিন বাড়ছে, পরের দিন আবার কমে যাচ্ছে, আবার একটা নিউজ আসছে আবার বেড়ে যাচ্ছে, আবার এই বাজেট আসছে কমে যাচ্ছে, আবার এই ট্রাম্প সাহেব একটি টুইট করে দিলেন মার্কেট আবার কমে গেল। এইসব ছোটোখাটো কারণগুলির জন্য মার্কেট কিন্তু শর্ট টার্মে রিয়্যাক্ট করে, কিন্তু লং টার্মে এই কারণগুলি আমাদের পোর্টফোলিওতে কিংবা আমাদের রিটার্নে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। মার্কেট শর্ট টার্মে এই সমস্ত কারণগুলির জন্য ওঠানামা করলেও লং টার্মে কিন্তু
ফান্ডামেন্টালস সব থেকে ভালো কাজ করে আর সবচেয়ে বেস্ট রিটার্ন দেয় কিন্তু ফান্ডামেন্টালস। আপনার ফান্ড ম্যানেজার যদি সঠিক কোম্পানিতে ইনভেস্ট করে থাকে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করে থাকে, তো আজ না হয় কাল লং রানে গিয়ে আপনি কিন্তু একটা ভালো রিটার্ন পাবেনই পাবেন। কে ট্যারিফ চাপিয়ে দিল ইন্ডিয়ার ওপর, সেটা আপনার পোর্টফোলিওতে কোনো রকম ইম্প্যাক্ট ফেলবে না লং টার্মে। বাজেটে কি আসলো সেটা কিন্তু আপনার পোর্টফোলিওর ওপর প্রভাব বিস্তার করবে না লং টার্মে। ইন্ডিয়া কার সাথে কোন ডিল সাইন করে নিল সেটাও কিন্তু আপনার পোর্টফোলিওতে কোনো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না লং টার্মে। রাশিয়া কোন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো সেটাও কিন্তু আপনার পোর্টফোলিওতে কোনো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। তাই আপনার উদ্দেশ্যে বলবো, ভালো ফান্ডে ইনভেস্ট করুন এবং সেটিকে বাড়ার জন্য সময় দিন। বারবার নিজের রিটার্ন চেক করবেন না, তার ফলে কিন্তু আপনি প্যানিক করবেন এবং হতেও পারে প্যানিক করে গিয়ে আপনি সেল করে দিতে পারেন সমস্ত কিছু। আপনি যেই স্বপ্ন নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে লক্ষ্য পূরণের জন্য মার্কেটে এসেছিলেন, এসআইপি শুরু করেছিলেন, সেই লক্ষ্যটি হয়তো আপনার পূরণ হবে না যদি আপনি বারবার বারবার নিজের পোর্টফোলিও চেক করেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড।